যদি আব্বাস সিদ্দিকী ভাইজান ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়ায়, আমি আপনাদের মাধ্যমে বলে রাখছি, লিখে রাখুন, যারা ভিডিওটা শুনছেন তারাও ভালো করে শুনে রাখুন, 100% জিতবে। বলে রাখছি 100% আব্বাস সিদ্দিকী ভাইজান জিতবে। এই যে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বলেছেন, ঘোষণা করেছেন যে আমি 26শে বিধানসভায় দাঁড়াবো, এতে করে আপনারা কতটা উজ্জীবিত হচ্ছেন? আমরা দেখুন, আমাদের যতটুকু সাহস ছিল তার থেকে আরও বেড়ে গেছে। কেন আমাদের একটা পীরজাদা আমাদের ভাইজান ছিলেন এবং আমাদের দলে যদি প্রতিষ্ঠাতা তিনি যখন মাঠে নামছেন, তাহলে আমাদের তো আর কোনো মানে ভয়ের অবকাশ নেই। এবং দেখুন, আমরা বিরোধী করতে এসেছি, আমাদের বুকের পাটা আছে, সৎ সাহস আছে, সেই জন্য বিরোধী করতে এসেছি, বিরোধী করছি। কিন্তু বিরোধীটা এমন না, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ময়দানে এসেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমাদের কে হিন্দু, কে মুসলিম, কে ফুরফুরা, কে আজান গাজী তবলিগ, আমাদের এইদিকে লড়াই নয়। আমাদের লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ময়দানে আমরা নেমেছি। সেখানে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের যখন মানে ময়দানে নামছেন আমাদের সাথে, আমরা অত্যন্ত খুশি, আমরা অত্যন্ত আনন্দিত। এবং আপনাদের মাধ্যমে বলে রাখি, আগামী দিন উনি যেখানে দাঁড়াবেন সেখানে 100% জিতবে। ক্যানিং পশ্চিমে আপনাদের কেমন রেজাল্ট হবে? আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভায় আপনারা বলে রাখি, ইতিমধ্যে আমাদের কথা চলছে, এখানের স্থানীয় ভূমিপুত্রই ভোটে দাঁড়াবেন। এবং আমরা আশা করছি আমাদের প্রত্যেকটা অঞ্চল এবং প্রত্যেকটা বুথ আমাদের সেইভাবে সক্রিয়ভাবে তৈরি হচ্ছে। আগামী 2026 যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা 100% জিতবো, এটা আশা ভরসা করতে পারি। কোন কমিউনিটির উপরে মানে ক্যানিং পশ্চিম আছে? দেখুন, কোন কমিটি বলতে, দেখুন এখানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই বসবাস করে। আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমরা হিন্দু, মুসলিম, ফুরফুরা, তবলিগ এর বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ময়দানে নেমেছি। সবাইকে আহ্বান করব, সবাইকে আসার জন্য, এই দলে যোগদান করার জন্য অনুরোধ করব। কেন দেখুন, একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে, বোকা বানিয়ে ভোটটা টানার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে বোকা বানাচ্ছে। সেখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কারভাবে বলছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে ময়দানে এসেছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে একত্রিত করে আমরা আগামী 2026 নির্বাচন, সেই নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে আমরা জিত হবে, এটা আমাদের নিশ্চিত, আমরা আশা করতে পারি। আব্বাস সিদ্দিকী ফুরফুরা থেকে একটা প্রেস মিট করে 81টা বিধানসভা অবজারভার করে, আপনাকে ক্যানিং পশ্চিমে দেওয়া হয়েছে অবজারভার, কতটা প্রভাব দেখছেন? দেখুন, সর্বপ্রথম দলকে ধন্যবাদ জানাই, আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তাঁকেও ধন্যবাদ জানাই যে আমাদের প্রতি বিশ্বাস আস্থা রেখেছেন, সেই জন্য আমাদেরকে আবার দায়িত্ব দিয়েছেন। তো আমরা ইতিপূর্বে আমরা ময়দানে ছিলাম, এখনও আছি ময়দানে। আগামী 2026 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে পাখি চোখ করে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ময়দানে ছিলাম, আছি, এখনও থাকবো, যতদিন বাঁচবো আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের চলবে। এই যে ক্যানিং পশ্চিম, এর আগে কিন্তু আপনারা ভোট করতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছে, সেরকম কি সামনে বিধানসভা ভয় হচ্ছে? দেখুন, বিরোধী করছি আমরা, বিরোধীদেরকে তো আটকাচ্ছে। আপনারা দেখেছেন পশ্চিমবাংলার সমস্ত জায়গায় বিরোধীদেরকে আটকানো হচ্ছে। শাসক দলের এত ভয় কেন? শাসক দল এই পাড়া কি বলে, পাড়া কি করেছে, আমরা তো মনে করি ওটা সম্পূর্ণ ইলেকশন 2026 যে নির্বাচন, সে ফান্ডিং করেছে মমতা ব্যানার্জি। একদম সমাধান নয়, কিছু নয়, শুধু মানে যাদের কি বলে আমাদের নেতা আছে, সেই নেতাদেরকে পকেট গরম করার জন্য 2026 একটা ফান্ডিং করা। তো ইতিমধ্যে দেখেছি আমাদের এখানে অনেক পাড়া হচ্ছে, পাড়া কি সমাধান হচ্ছে, সেখানে কিছু হচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে শুধু খালি আবল তাবল খাতা কলমে টব লিখে চলে যাচ্ছে। তো সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ হয়েছে। সরকার যদি না ব্যর্থ হয়, আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা রাজ্য সরকার, সেখানে একটা ধর্মের প্রতি, ধর্মের যে সমস্ত মানুষ তাদেরকে অনুদান দিচ্ছে, সেখানে মাছের বাজার মতো, 50, 60, 70, 65, 90, চলো 1 লাখ। কী হচ্ছে? সরকার চলছে না, মাছের বাজার চালাচ্ছেন। আমি বলতে চাই, ওনাদেরকে 2 লাখ দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুসলিম যে সমাজ, দলিত, আদিবাসী, এরা কি মানে দোষটা করেছে? তিনি তো 2021 নির্বাচনে যখন জিতেছিলেন, তারপরে উনি আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পরিষ্কার বলেছিলেন আমি মুসলিম ভোটে জিতেছি, মুসলিমদের ভোট নিয়ে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। তাহলে আজকে কি মুসলিম সমাজ কি ওনাদের কাছে তাহলে কি খেলনার পাত্র হয়ে গেছে? নাকি মানে কিছু মুসলিম নেতৃত্ব নামধারী যারা মুসলিম, তাদেরকে নিয়ে দলে নিয়েছে, এখন আবার সাধারণ সম্পাদক করেছেন পীরজাদা আমাদের কাসেম সিদ্দিকী, তাদেরকে নিয়ে কি ভাবছেন যে মুসলিমদেরকে হাতে নিয়ে নিয়েছি আর এদের কিছু দরকার নেই, মুসলিমদের কোনো দরকার নেই? আপনারা দেখেছেন তো ইতিমধ্যে কুকুরের বাচ্চার থেকে মুসলিমের বাচ্চার অবস্থা কি খারাপ করে দিয়েছে। কুকুরের বাচ্চা মিড ডে মিল পাচ্ছে,
কিন্তু এই সরকারি আন্ডারের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার যে ছাত্ররা আছে তারা মিড ডে মিল পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে মুসলিম সমাজের মানুষের কাছে জানতে চাই, মুসলিম সমাজের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, যারা বলছে বিজেপি চলে আসবে 2026 নির্বাচনে বিজেপি চলে আসবে, টিএমসিটিকে ভোট দাও। আমি বলতে চাচ্ছি এটা কি অঘোষিত বিজেপি সরকার চলছে নাকি? আপনারা বলুন না, এটা অঘোষিত বিজেপি সরকার চলছে। আজকের বিজেপি ক্ষমতা হয়নি, আপনাদের বলছি বিজেপির ক্ষমতা হয়নি। যে দীঘায় যে মন্দির হয়েছে সেই মন্দিরের প্রসাদটা বাড়ি বাড়ি পৌঁছাবার, তাতে আমাদের দেখেছি কিছু আলেম সমাজ, ইমাম সাহেব, কিছু পীরজাদা অন্য কিছু ইস্যু হলে বড় বড় ফতোয়া বেরিয়ে যায়। কিন্তু আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিলেন, তারা চুপচাপ আছে। আমি মুসলিম সমাজকে জানতে চাই, বিজেপির কি ক্ষমতা হয়েছিল এই বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো? তাহলে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠাচ্ছে কে? মমতা ব্যানার্জি বাড়িতে বাড়িতে আপনাদের প্রসাদ পাঠাচ্ছে, আর আপনারা এখনও বলছেন বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আপনারা দেখুন কদিন আগে দুর্গাপুরে যে ঘটনাটা হলো, তারা গরু নিয়ে যাচ্ছে, ব্যবসার তাগিদে যাচ্ছে, তাদের লিগাল কাগজপত্র আছে, তারপরে তাদেরকে কী হারে যে মারা হলো, পশ্চিমবাংলার মানুষ ভাইরাল হয়েছে, মানুষরা দেখেছে। তারপরেও যে মূল আসামি যারাকে ধরার কথা তাদেরকে এখনো পর্যন্ত ধরেনি। কেন ধরেনি? সে বিজেপির নেতৃত্ব। তাহলে অঘোষিতভাবে বিজেপি টিএমসি কি এক নয়? বিজেপি টিএমসি তো একই সূত্রে বাঁধা। সেই জন্য তো আজকে মমতা ব্যানার্জি বিজেপিদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটা নিয়ে মুখ্যমন্ত্রী আবার 26-এ হতে চাইছে। আপনি দেখুন না, আপনাদের যে কদিন আগে দেখছেন বেরিয়েছি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি নাকি বাংলাদেশের ভোটার, বাংলাদেশের আওয়ামী লীগের সাথে ছিলেন, এখন বিজেপিতে এসছে। আবার ওখানকার কিছু নেতা এখানকার টিএমসি এসছে। মানে টিএমসি আর বিজেপির যে সেটিং, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এই সাধারণ মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ যারা আছে তারা কিছুটা কম বেশি বোঝে, কিন্তু গ্রামের যারা মানুষ তারা এইগুলো সমস্ত বোঝে না। তারা একমাত্রভাবে মমতা ব্যানার্জি আছে মানে আমরা মুসলিমরা সেফ আছি। কিন্তু মমতা ব্যানার্জি মুসলিমদের একটা উন্নয়ন বলুক, যে উন্নয়নটা পার্টিকুলার মুসলিমদের জন্য করেছে, সমস্ত উন্নয়ন করেছে সবার জন্য, তারপরেও বলছে মুসলিমদের জন্য পার্টিকুলার কী উন্নয়ন করেছে? ইমাম ভাতারা দিচ্ছে, ইমাম ভাতার অন্যান্যরা যে 18,000, 20,000, 22,000 টাকা। আমাদের পশ্চিমবাংলায় যদি মমতা ব্যানার্জি এত মুসলিম দরদি হবে, তাহলে এদেরকে 2,000 টাকা, 2,500 টাকা ভাতা কেন? তাও আবার মুসলিম অকাপ সম্পত্তি থেকে। এটাগুলো কি চলছে? সরকার চলছে না মাছের বাজার চলছে? আমরা তো মনে করি এটা সরকার চলছে না, এটা একটা মাছের বাজার চলছে, মাছের বাজার হাট চলছে, যাকে তাকে যখন তখন পারো কিনে নাও। আজকে দেখলাম যে 81টা বিধানসভায় যে অবজারভার করেছে আপনাদের, তাতে করে আপনারা বা আপনার পার্টি কতটা উপকার হবে বলে মনে করেন? দেখুন, এই যে অবজারভার নির্বাচন করেছেন, এতে আমাদের দল অনেকটা চাঙ্গা হয়েছে। আগামী দিন বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা এবং সাহসী পেয়েছে, এবং সেই হিসাবে প্রত্যেকটা বিধানসভা আপনারা দেখছেন, প্রত্যেকটা বিধানসভা আমাদের অবজারভার নেতৃত্ব যারা দিয়েছে তারা প্রত্যেকটাই অধিকার সমাবেশ, যেটা অধিকার যাত্রা চলছে সেই অধিকার সমাবেশ তারা করছেন। এবং আমি মনে করি আমার ক্যানিং পশ্চিম বিধানসভা, আমাদের সাথে গাজী শাহাবুদ্দিন সিরাজি সাহেব তিনিও আছেন। আমি আমার ক্যানিং পশ্চিম বিধানসভার প্রত্যেকটা নেতৃত্ব এবং কর্মীদের এবং সাধারণ মানুষদেরকে আমরা ভরসা দিতে পারি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে এসেছি, ভাইয়েরা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আপনারা আমাদের পূর্ণ বিশ্বাস আস্থা রাখতে পারেন। আমরা আপনাদের সাথে আছি, সহযোগিতায় আছি। আপনাদের যখনই যা দরকার হবে, যখনই যা অসুবিধা হবে, আপনারা আমাদেরকে ফোন করবেন। আমরা আপনাদের পাশে থাকব। আর আমাদের যে সংগঠন, সেই সংগঠন অনেকটাই ভালো জায়গায় আছে আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভা।